আসসালামু আলাইকুম কলিজার আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, বলি আলহামদুলিল্লাহ। তো ভাবছি আপনাদের সাথে একটু কথা শেয়ার করি। তো আজকে আমার শরীরটা একটু খারাপ, সর্দি লাগছে আর জ্বর। তো মেয়েটার কথা তো বলছিলাম, মেয়েটার শরীর অসুস্থ। তো মেয়েটাকে কালকে ডাক্তারখানায় নিয়ে যাব। ওরা দিছে কয়টা টাকা ডাক্তারখানায় যাওয়ার জন্য। তা আমাদের বাড়ি খোলামেলা, একটু জঙ্গল, আর মনে করেন সব দিক দিয়েই দেখছেন, যারা যারা ভিডিওটা প্রথমে দেখাইছিলাম দেখছেন যে খোলামেলা জঙ্গলের মতন। তো সবাই কেউ কেউ জানেন, কেউ কেউ জানেন না। যারা সাবস্ক্রাইব করছেন, যারা আমার ভিডিওটা শুনছেন তারা জানেন। তো এটার জন্য মশা মাছি আর কি, অনেক রাতে মশারি টানা টানা আর কি শুইতে হয়। এখন ভিডিও করতেছি, দেখেন মাছি কেমন ডিস্টার্ব করতেছে, সবাই দেখতে পারতেছেন। আর ভিডিওটা দেখতে খারাপ লাগলে, ভালো লাগলে, খারাপ লাগলে আর কথায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আশা করি বোন ভেবে মাফ করে দিবেন। তো শেয়ার করব কথাগুলো, যেগুলো হলো মেয়েটাকে নিয়ে কালকে ডাক্তারখানায় যাব। মেয়েটার শরীর ভালো না, কান ব্যথা, আগামী ভিডিওতে বলছিলাম। তো ওরা দিছে কয়টা টাকা, সেটা নিয়ে যাব ডাক্তারখানায়, ডাক্তার দেখাবো। আর মেয়েটা তো প্রথম বছর কোনো ড্রেস বানানো হয়নি, 6 থেকে 7-এ উঠছে। তো ওর ড্রেসের কাপড়ও নিয়ে আসবো ভাবছি মিরপুরে যখন যাব। তো যারা যারা আর কি ঢাকায়, পুরান ঢাকায় থাকেন তারা চিনবেন মিরপুর হাসপাতাল, সেখানে যাব। সেখান থেকে ইসলামপুরে কাছাকাছি, সেখান থেকে স্কুলের ড্রেসের কাপড় নিয়ে আসব। তো দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আগামী ভিডিওতে আর কি দেখতে পারবেন ডাক্তারখানায় যাব। তো আজকে ভাবলাম আপনার ভাইয়ার সম্বন্ধে কতগুলি কথা বলি। তো আগেই বললাম যে আমি একটু অসুস্থ, সর্দি জ্বর, একদম ভালো লাগতেছে না। তাও ভাবলাম যে কি করব, আপনাদের সাথে একা একা বসে রয়েছি, আপনাদের সাথে একটু কথা বলি, ভাল লাগবে। তো এমনও কথা আছে যাদের নাকি আত্মীয় স্বজন আপনজনের কাছে বলা যায় না, সেগুলো বলা যায় আপনাদের কাছে। আপনারা ভাই বোন হিসেবে ভাবলাম যে আপনাদের সাথে কথাগুলো বললে হয়তো মনটা একটু হালকা লাগবে। তো আপনার ভাইয়ের কালকে 1 বছর হয়েছে, 17ই ফেব্রুয়ারি তার, সে যে গেছে কাল 1 বছর। তো সে তো আগের কাজ করে, গরিব হলে যা হয়, যারা যারা গরিব, মনে করেন টাকা পয়সার সমস্যা, বাড়িঘর নিয়ে সমস্যা, একদিন খেলে আরেক দিনে চিন্তা করতে হয়, তারা জানবেন, তারা দুঃখের সাথে আর কি দুঃখ প্রকাশ করতে পারবেন, যাতে বুঝতে পারবেন দুঃখটা কি। আর যাদের আছে আল্লাহ রহমত, আল্লাহ ভালো রাখছে, কোনো কষ্ট নাই, কোনো কষ্ট বলতে নাই কি আর কি, পারিবারিক কোনো সমস্যা নাই, টাকা পয়সার দিক দিয়ে সমস্যা নেই, অন্য অন্য দিক দিয়ে একদিক দিয়ে অসুখী থাকেই মানুষ। তো সবার দুঃখ তো আর এক না, আর সবার সুখও এক না। তো জানবেন আপনারা আর কি, যারা কষ্ট করে চলতে হয়, নিত্যানে প্রতিদিন এনে প্রতিদিন খায়, তারা বুঝবেন আমার কথাগুলো। আর মনে করেন কষ্ট, এই বাড়িঘরের সমস্যা, বাড়িঘরের জায়গা জমিন নিয়ে সমস্যা, জায়গা জমিন ঠিক নেই, বাড়িঘর ঠিক নাই, বাড়িঘর ঠিক করতে হইব, সেটার জন্য গেছে দেন, যে টাকাগুলো দেন করে গেছে সে টাকাগুলো দিতে হইব। আবার মনে করেন ছেলে মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে, তার আমার ভবিষ্যতের চিন্তা করে সে গেছে, নাহলে এই বয়সে যেত না, গরিব বলেই যেতে হয়েছে বুড়ো বয়সে, বলতে পারেন। তো সে থাকলে অনেক কিছুই আমার চিন্তা করতে হয় না। আমি একটু অসুস্থ, তাই তার কথা বেশি মনে পড়তেছে কাল থেকে। তাকেও বলতে পারি না, বললে হয়তো তারও কষ্ট লাগবে, কারণ এই সময় একটু মনে করেন ভালো খারাপ অসুস্থ থাকলে জামাই বউকে দেখে, বউ জামাইকে দেখে,
কিন্তু মনে করেন আমাদের কিছু কিছু মানুষ আছে কষ্টে পড়ে জামাই ছেলে সন্তান সবাইকে বিদেশে আর কি কিছু না কিছু করতে হলে যেতে হয় আর কি, তার কোনো আর কি নাই, যে উপায় নাই, যে যে কাজ করে বাংলাদেশে থাকলে মনে করেন যা কাজ করে তা মাসের শেষে লেগে যায়, আর বিদেশের পয়সা দিয়ে যেমন কিছু কিছু খাওয়া যায়, কিছু কিছু জমা করে আর কি একটা কিছু করার জন্য আর কি যাইতে হয়। তো সব মিলেই গেছে। তো সবাই দোয়া করবেন, এতটুকুই বলি আপনাদের মাঝে, সবাই দোয়া করবেন যাতে যে নিয়ত করে গেছে সে যাতে নিয়তটা পুরো হয়। আর আমার জায়গা জমিন আমার শ্বশুর মারা গেছে, আমার জামাই ননাস ননদ এদের ছোট রেখে সে মারা গেছে। তো আমার শাশুড়ি অনেক কষ্ট করে ছেলে মেয়ে মানুষ করছে, অনেক কষ্ট করছে, সে জীবনে অনেক কষ্ট করছে। তো ছেলে মেয়ে মানুষ করছে, মেয়েটা অনেক কষ্ট করছে, বড় মেয়ে বিয়ে হয়ে গেছে, ছোট মেয়ে ছেলেটা নিয়ে অনেক কষ্ট করে খাইছে। তো এখন আল্লাহ দিলে তাদের সুখ হয়েছে, মেয়েটা বিদেশ গেছিল, ছোট মেয়েটা বিদেশ করে নিজের পায়ে নিজে কিছু করতে পারছে, এখন সে আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ সে অনেক সুখে আছে। আমার শাশুড়ি অনেক ভালো আছে, কিন্তু আমার জামাই মনে করেন আমার কথা আমাকে একটু বেশি ভালোবাসে বিদায় আমার শাশুড়িরা এটা পছন্দ করে না। তো সেটার জন্য ছেলেকে আর কি পরিচয় দেয় না বলতে, কোনো কথাবার্তা কোনো জিজ্ঞেস কোনো পরিচয় আসে বিষয় কোনো কিছু নাই তাদের সাথে। তো তারা তাদের মতন থাকে, এটা এদের ব্যাপার। আর আমার জামাইয়ের মধ্যে থাকে, আমি মাঝে মধ্যে ফোন করি, তারা ফোনে কথা বলে না, পছন্দ করে না, আমি ফোন করি। আমার ছেলে মেয়ের সাথেও কোনো যোগাযোগ নেই, আমার ছেলে মেয়ে যে তাদের বংশধর বা নাতি তাদের সাথেও কোনো কথা বলে না বেশি একটা। তো যাই হোক, তো আমার জামাই আমাকে অনেক ভালোবাসে, সে গরিব হলেও তার মনটা অনেক বড়, সে আমাকে কোনো দিন কোনো কিছু দিয়ে কষ্ট দেয় নাই। যে যতটুকু পারছে যে কোনো কাজ করে আমার সংসারে যা লাগছে যাবতীয় বাজার সদাই সব এনে দিছে। আমি ঘুম থাকতে থাকতে সে ঘাটে কাজ করতো, রাতের বেলায় যেত, সকালবেলা মনে করেন রাতে 3টা বাজে গেত, ঘাটে কাজ করতো, রাতে 3টায় গেত, আসতো সকাল 8টা 9টায়। আমি ঘুম থেকে দেখতাম সে এসে আমার জন্য ওষুধ, আমি আগেই বলছিলাম, আমার ভিডিও যারা দেখছেন তারা জানেন আমার ডায়াবেটিস হরমোনের সমস্যা। তো ঘুম থেকে উঠে দেখতাম এক পাতা না পারতো একটা হলো যাতে আমি প্রতিদিন একটা করে ওষুধ খাই, সে ওষুধগুলো এনে রাখতো, আমার বাজার সদাই নাস্তা সব কিছু এনে রাখতো, আমি খাইতাম, উঠে বাজার সদাই রান্নাবান্না করতাম, সে খাইতো, খেয়ে দিয়ে আবার মনে করেন 3টা বাজে আবার ঘাটে চলে যেত কাজে, সে একটু ঘুমাইতো, আইসা ঘুম দিয়ে উঠে গোসল মোসল করে তারপরে সে আবার কাজে চলে যেত। তো যাই হোক, ভবিষ্যতে কিছু করার জন্য আর বাড়িঘরটা ঠিকঠাক করার জন্য মনে করেন তাকে দেনা হয়ে আর কি তাকে বিদেশ পাঠাইছি। কিন্তু এখন তার সেও নাই, সে থাকলে এখন তো সে নাই, ভাবলাম আর কি মনে পড়ে না, পরে মাঝে মধ্যে পড়ে মনে, যে থাকলে এটা করতো ওইটাই না দিত ওইটাই না দিত। এখন আর কি নিজের দেখা যায় টাকা পাঠায়, টাকা দিয়ে আমি অনেক আনলে কি তার হাতের একটা জিনিস সে আইনা দিত, সে বাহিরে থাকে, তাকে বলতে পারি না যে কোনো সময় কোনো কিছু দরকার হইলে সে বলে যে এটাই না ওইটাই না, যে মাসের প্রথম থেকে দেখা যায় একটা জিনিস আনতে টাকা মনে করেন মাসের 10-15 তারিখ হইলেই একটা জিনিস আনতে গনা টাকা শেষ হয়ে যায়, শেষ থাকে না, পরে আবার তার কাছে থাকলে বললে সে পাঠায়, কিন্তু সব সময় তো সব কথা বলা যায় না, বাহিরে থাকলে সামনে থাকলে যেটা বলা যায়, বাহিরে থাকলে যারা জানেন যাদের
জামাই ভাই ছেলে সন্তান থাকে তারা বুঝবেন আমার কষ্টটা। তো থাক, আজকের জন্য আর কিছু বলতে চাই না। সবাই দোয়া করবেন। আমি একটু অসুস্থ, আমার এমনিও আর কি শরীরটা ভালো না। ভাবলাম যে কথাগুলো বলি, অনেক কথাগুলো আর কি খারাপ লাগতেছে। শরীরটা অসুস্থ, মেয়েটা অসুস্থ। কালকে যাব, তো দোয়া করবেন আমার মেয়েটার জন্য, ছেলেটার জন্য, আর আপনার ভাইয়ার জন্য, সেও যাতে ভালো থাকে। আর যে কারণে বাইরে গেছে, যে কারণে এত কষ্ট করে করতেছে, সেও যাতে ভালো থাকে, কিছু করতে পারে। যে আশায় গেছে যাতে আশা পূরণ হয়। সবাই এই বোনটাকে সাপোর্ট দিবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বোনের পাশে থাকবেন, যাতে আমিও কিছু করতে পারি জীবনে। আল্লাহর রহমতে, আল্লাহ চাইছে বিদায় অনেক কষ্ট করছি জীবনে, তো বলি না, আমার কপালে আছে সেজন্য করছি। আল্লাহ যা দেয় খুশি মনে তা মেনে নিতে হয়। তো আমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে। ভবিষ্যতে যেন তো এতটুকুই বলি, সবার জন্য দোয়া করবেন, ছেলে মেয়ের জন্য, আপনার ভাইয়ার জন্য, সবার জন্য, যাতে যে আশায় গেছে সে আশা পূরণ হয়। আর বললাম না তো, আজকে রান্না করছি সিম আলু ভাজি, সিম আলু টমেটো দিয়ে তেলাপিয়া মাছ রান্না করছি। তো দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, বোনের পাশে থাকবেন, আর বোনকে সাপোর্ট দিবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করে বোনের সাথেই থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। তো এতটুকুই অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। একটু তেল দিয়ে হলুদ দিতে ঠিক দেখেন, লবণ দেন, একটু ধনে পাতা দিয়ে দিলে আপনার রোগগুলো পেয়ে যাবে।